কর্মীদের নিয়ে জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা। জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাইলেন জামায়াতের আমির। শাস্তি পেয়ে ওসি থেকে হলেন এসআই। আদালতে হাসানুল হক ইনুর রহস্যজনক হাসি। কর্মীদের নিয়ে জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা। বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন এক বিএনপি নেতা। গতকাল রবিবার রাতে জামায়াতে ইসলামীর ফরম পূরণ করে তিনি যোগ দেন। এ সময় আরো 20 থেকে 30 জন দলীয় ফরম পূরণ করে জামায়াতে যোগ দেন বলে জানা গিয়েছে। পঞ্চগড়ের দেবীগঞ্জে এই ঘটনা ঘটেছে। জামায়াতে যোগ দেওয়া বিএনপি নেতার নাম আক্কাস আলী ভূঁইয়া। তিনি নামের এক বিএনপি নেতা। তিনি সর্বশেষ দেবীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি 2021 সালে অনুষ্ঠিত দেবীগঞ্জ পৌরসভার প্রথম নির্বাচনে 4 নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হন। রবিবার রাত 10টায় পৌরসভার সবুজপাড়া কেন্দ্রীয় কবরস্থান মাঠে পৌর জামায়াতের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওই আলোচনা সভায় আক্কাস আলী ভূঁইয়ার নেতৃত্বে কয়েকজন জামায়াতে যোগ দেন। জামায়াতে ইসলামীতে যোগ দেওয়ার কারণ হিসেবে আক্কাস আলী ভূঁইয়া বলেন, আমি দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। তবে জামায়াতে ইসলামীর রাজনীতি, আদর্শ ও কর্মকাণ্ড ভালো লাগায় আমি এখন জামায়াতে যোগদান করেছি। জামায়াতে ইসলামীর উপজেলা সেক্রেটারি বেলাল হোসেন বলেন, আক্কাস আলী ভূঁইয়া কিছুদিন আগে জামায়াতে যোগদানের আগ্রহ প্রকাশ করেন। রবিবার তার এলাকায় সহযোগী সমাবেশ ছিল। সেখানে তিনি ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন। তবে আক্কাস আলীর জামায়াতে যোগ দেওয়ার বিষয়টি জানেন না দলের নেতারা। আক্কাস আলী বিএনপির রাজনীতি করতেন এবং পদে ছিলেন জানিয়ে উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনি বসুনিয়া বলেন, তিনি জামায়াতে ইসলামীতে গিয়েছে কিনা আমি এই বিষয়ে জানি না। জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাইলেন জামায়াতের আমির। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, শুধু 71 নয়, 1947 সাল থেকে শুরু করে আজ পর্যন্ত আমাদের দ্বারা যত মানুষ কষ্ট পেয়েছেন, কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সেই সব মানুষদের কাছে, সবার কাছে আমি নিঃশর্ত ক্ষমা চেয়েছি। ঠিকানায় খালেদ মহিউদ্দিন নামক একটি টক শো অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে খালেদ মহিউদ্দিন তাকে প্রশ্ন করেন, যুদ্ধ অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম খালাস পাওয়ার পর আপনি একটি সংবাদ সম্মেলনে বলেছেন, জামায়াতে ইসলামী বা তার কোন নেতা কর্মীর মাধ্যমে কেউ ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে তার কাছে নিঃশর্ত ক্ষমা চাই। এই ক্ষমা প্রার্থনায় মুক্তিযুদ্ধের সময়টাও আছে কি না সেটা সেদিন আপনি স্পষ্ট করেননি। আজ এটা স্পষ্ট করবেন কি? অনেকেই প্রশ্ন করেছেন যে জামায়াতের আমির ক্ষমা কিসের জন্য চাইলেন। এমন প্রশ্নের উত্তরে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেন, শুধু 71 নয়, 1947 সাল থেকে শুরু করে আজ পর্যন্ত আমাদের দ্বারা যত মানুষ কষ্ট পেয়েছেন, কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সেই সব মানুষের কাছে, তাদের সবার কাছে আমি নিঃশর্ত ক্ষমা চেয়েছি। ডক্টর শফিকুর রহমান বলেন, ব্যক্তি হিসেবে মানুষ যেমন ভুল করতে পারে, মানুষের সমষ্টি একটি দলেরও ভুল সিদ্ধান্ত থাকতে পারে। কোনটা ভুল কোনটা সঠিক সেটা ইতিহাস নির্ধারণ করবে। আজ যেটাকে ভুল বলা হচ্ছে, কাল সেটাই হয়তো সবচেয়ে বড় সঠিক হিসেবে প্রমাণিত হবে। দলের ভুল নিয়ে তিনি আরো বলেন, আমরা আদর্শবাদী একটা দল। আমরা বিশ্বাস করি আমরা মানুষ, ভুলের ঊর্ধ্বে নই। আমাদের দ্বারা, আমাদের সহকর্মীর দ্বারা মানুষ বিভিন্ন ক্ষেত্রে কষ্ট পেতে পারে, ক্ষতিগ্রস্ত হতে পারে। আমি সবকিছুর জন্য কোনো শর্ত আরোপ না করেই মাফ চেয়েছি। মাফ চাওয়া প্রসঙ্গে জামায়াতের আমির বলেন, মাফ চাওয়ার মধ্যে কোনো পরাজয় নেই, লজ্জা নেই। আমার মানবিক মূল্যবোধ এবং দায়িত্বের জায়গা থেকে মাফ চেয়েছি। শাস্তি পেয়ে ওসি থেকে হলেন এসআই। জয়পুরহাটের আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাসুদ রানা বিভাগীয় মামলায় সাজাপ্রাপ্ত হয়ে উপপরিদর্শক এসআই পদে অবনীত হয়েছেন। বুধবার 25শে জুন বিকেলে বিষয়টি নিশ্চিত করেন জয়পুরহাটের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওয়াহাব।
তিনি জানান, 2018 সালে মাসুদ রানার বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির অভিযোগে বিভাগীয় মামলা হয়। সেই মামলার দীর্ঘ প্রক্রিয়া শেষে তার শাস্তি কার্যকর করা হয়েছে। এরই মধ্যে তাকে আক্কেলপুর থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। পুলিশ জানায়, 2018 সালে রংপুর জেলা গোয়েন্দা ডিবি শাখায় কর্মরত থাকাকালীন মাসুদ রানার বিরুদ্ধে ঘুষ গ্রহণ ও ক্ষমতার অপব্যবহার সংক্রান্ত অভিযোগে বিভাগীয় মামলা হয়। তদন্ত শেষে তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে ওসি থেকে আগামী 3 বছরের জন্য এসআই পদে অবনতি করা হয়েছে। এর আগে 2023 সালের 20 জুলাই আক্কেলপুর থানায় ওসি এবং চলতি বছরের 8ই মার্চ ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হিসেবে যোগদান করেন মাসুদ রানা। আদালতে হাসানুল হক ইনুর রহস্যজনক হাসি। মাথায় হেলমেট ও বুকে বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে কড়া পুলিশি নিরাপত্তায় সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে আদালতের এজলাস থেকে হাজতখানার দিকে নিয়ে যাওয়া হয়। আজ ইনুকে জুলাই অভ্যুত্থান কেন্দ্রিক রাজধানীর হাতিরঝিল থানার রমজান মিয়া হত্যা মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথি এই আদেশ দেন। আদেশের পর সকাল 10টা 40 মিনিটে মাথায় হেলমেট ও বুকে বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে কড়া পুলিশি নিরাপত্তায় ইনুকে আদালতের এজলাস থেকে হাজতখানার দিকে নিয়ে যাওয়া হয়। এ সময় হাস্যোজ্জ্বল চেহারায় দেখা যায় ইনুকে। তখন পাশ থেকে কতিপয় লোক চিৎকার করে বলে ওঠেন, হাসে, শরম নেই, দেশের সম্পদ লুটপাট করেছে, এরপরেও হাসে, লজ্জা শরম নেই, এদের বাঁচিয়ে রাখা উচিত না। এসব কথা শুনেও মুচকি হাসতে থাকেন হাসানুল হক ইনু। পরে তাকে হাজতখানার দিকে নিয়ে যায় পুলিশ। মামলার সূত্রে জানা গিয়েছে, গত 19 জুলাই পশ্চিম রামপুরার ওয়াপদা রোড এলাকায় কোটা সংস্কার আন্দোলনের পক্ষে ছাত্র জনতার মিছিল বের হয়। ওই মিছিলে ভুক্তভোগী রমজান মিয়া অংশ নেন। সেদিন সকাল 10টার দিকে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় বুকে গুলিবিদ্ধ হন তিনি। পরে স্থানীয় বাসিন্দারা রমজানকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে পার্শ্ববর্তী বেটার লাইফ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ভুক্তভোগীর প্রাথমিক চিকিৎসা করে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে রেফার করেন। তারা ঢাকা মেডিকেলে না নিয়ে মুগদা মেডিকেল কাছে হওয়ায় রিকশাযোগে সেখানে যাওয়ার পথে সেদিন দুপুর 12টার দিকে রমজান মিয়া মৃত্যুবরণ করেন। এ ঘটনায় নিহতের বাবা মোহাম্মদ লিটন মিয়া গত 21 আগস্ট রাজধানীর নিউ মার্কেট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।